করেন নাকি? টিকিট কাটবো মানে? ফাজলামি মানে? আপনারা ওই ব্রিজে যাবেন না? 10 টাকা করে টিকিট কাটা লাগবে। হ্যাঁ, ব্রিজে যাচ্ছি তো। তা ব্রিজে যাতে আবার কিসের টিকিট? ভাই আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এখানে প্রত্যেকটা লোকজন ব্রিজে যাচ্ছে, 10 টাকা করে টিকিট কেটে নিয়ে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না? ও ভাই, আমরা কোনো টিকিট মিকিট কাটতে পারবো না। ও ভাই, টিকিট না কেটে ভিতরে যাওয়া যাবে না। আগে আপনি টিকিট কাটেন, তারপর ভিতরে যান। আপনাদের দুইজনের টিকিটের মূল্য হয় 20 টাকা, আপনারা 15 টাকা দেন। শোন, তুই কিন্তু বেশি কথা বলতেছিস। আমি কোনো টিকিট মিকিট কাটতে পারবো না। আর একটা কথা বলে দেখ, তোরে বাড়ি কিন্তু ঠ্যাং ভেঙে ফেলা দেবো। ভাই আপনি যে টিকিট কাটতে চাচ্ছেন না, আপনি কি জানেন আমাদের ব্রিজটা করতে কতশো ড্রাম লেগেছে? আমাকে এই ব্রিজটা করতে 1400 ড্রাম লেগেছে। আপনি কি একটা ড্রাম দিচ্ছেন, নাকি একটা টাকা দিচ্ছেন, নাকি একটা কাজ এসে সহযোগিতা করেছেন যে আপনি টিকিট কাটতে চাচ্ছেন না? ভাই আপনারা আমার কথাগুলো শোনেন। আমার কথাগুলো শুনে আপনাকে যদি টিকিট কাটতে মন চাই তাহলে টিকিট কাটেন, আর যদি মন না চাই তাহলে ফিরে ঘুরে যায়েন। ভাই আমাকে এই গ্রামের চারিপাশে বাউড়, আমাদের এই গ্রাম থেকে বেরোনোর একমাত্র এই পন্থা ছিল নৌকা। একটা ব্রিজ অথবা সেতু কিছুই ছিল না। আমরা অবহেলিত ছিলাম, কেউ কিন্তু আসি ভাই দেখেনি। আমাদের এই সেতুটা করতে আমাদের এই গ্রামবাসীর প্রায় 1.5 কোটি টাকা খরচ হয়েছে। সরকারি ও বেসরকারি ভাবে আমরা কিন্তু কোনো অনুদান পাইনি। আমরা কিন্তু নিজেদের উদ্যোগে এই ভাসমান সেতুটা তৈরি করছি। একটা সময় কিন্তু এই গ্রামে কেউ মেয়ে বিয়ে করতে চাইতো না, যাতায়াতের কোনো সুব্যবস্থা ছিল না। তাই কষ্ট করে আমরা এই ব্রিজটা তৈরি করছি বলে বাইরে থেকে হাজার হাজার মানুষ প্রতিদিন ঘুরতে আসে। এটা কিন্তু একটা দর্শনীয় স্থান হয়ে গেছে। ভাই আমাদের এই ব্রিজটার সংস্কারের কাজ করা লাগবে, কিন্তু কেউ একটা টাকা পয়সা সাহায্য সহযোগিতা করতেছে না। অনেক সময় নৌকাও পাইনি, রাত্রি বাড়ি যেতে পারিনি, পাশের এই মসজিদে রাত কাটাতে হয়েছে। কিন্তু তখন তো কেউ এসে দেখেনি। স্কুল কলেজের ছেলেমেয়েরা এখন ফ্রিতে ভালোভাবে যাতায়াত করতে পারে। আর এই আমাদের এই এলাকাবাসীর কাছ থেকে আমরা যাতায়াতের কোনো এন্ট্রি ফি নিই না। আমাদের এই গ্রামের লোকজনের একসময় যাতায়াতের অনেক দুর্ভোগ ছিল। এই ভাসমান সেতুটা হওয়ার পর থেকে আমাদের যাতায়াতের দুর্ভোগটা কেটে গেছে। তাহলে তো আপনারা বুঝতেই পারছেন আমরা এই ভাসমান সেতুটা কত কষ্ট করে তৈরি করছি। তাহলে আপনারাই বলেন, আপনারা কেন টিকিট নেবেন না? ভাই তাহলে তো আপনাদের আগের জীবনটা অনেক কষ্টে গেছে। ভাই কষ্টের কথা বললে কিন্তু শেষ হবে না। আগে যখন ঝড় বৃষ্টি হতো, খেয়াঘাটের নৌকা কিন্তু চলাচল বন্ধ হয়ে যেত। হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে রাতের বেলা কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া যেত না। ঝড় বৃষ্টির সময় নৌকায় তাড়াহুড়ো করে পার হতে গিয়ে দুর্ঘটনায় কিন্তু অনেকেরই প্রাণ গিয়েছে। ঝড় বৃষ্টিতে নৌকা বন্ধ থাকার কারণে অনেক গর্ভবতী মা বোনদেরকে কিন্তু আমরা হাসপাতালে নিয়ে যেতে পারিনি। হাসপাতালে নিতে না পারার কারণে গর্ভবতী মা ও শিশু দুজনেই কিন্তু মারা গেছে। তাহলে আপনারাই বলেন, আপনারা কেন টিকিট নেবেন না? হে রহমান, ঝামেলা না করে টিকিট নেই। এদের আগের জীবনটা অনেক কষ্টে গেছে, এদের কিন্তু অনেক টাকা খরচ হয়েছে। ভাই আমরা আপনাদের কথাটা বুঝতে পারছি, আর আপনার সাথে অনেক খারাপ ব্যবহারও করে ফেলছি। আপনি কিছু মনে করেন না প্লিজ। ভাই আপনি আমাদের 2টা টিকিট দেন, আমরা একটু সেতুটা সুন্দরভাবে ঘুরে দেখি। আরে ভাই ক্ষমা চাওয়ার কিছুই নাই। এনেন, ধরেন ভাই টাকা। এনেন ভাই টিকিট। এ ভাই চল। ভাইজান একটা সময় বিয়ের জন্য এই গ্রামে কিন্তু কেউ সম্বন্ধ নিয়ে আসতো না। আল্লাহর অশেষ রহমতে আমরা প্লাস্টিকের ড্রাম দিয়ে একটা ভাসমান সেতু তৈরি করার পর প্রতিদিন হাজার হাজার মানুষ বাইরে থেকে এই ভাসমান সেতুতে ঘুরতে আসে। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য পেজটাকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।